গুগল পে অ্যাকাউন্ট আপনি কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। প্রথমেই আপনি প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপটি ওপেন করে নেবেন, ডাউনলোড করে সেটি ওপেন করে নেবেন। গুগল পে অ্যাপটি ওপেন করার পর ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন হওয়ার পর প্রথমেই আপনি রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দেবেন। আপনার ব্যাংকের সাথে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটি সেখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে নেবেন। তারপর আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটি সিলেক্ট করে আপনার জিমেইল যে অ্যাকাউন্ট রয়েছে সেটি আপনি সিলেক্ট করে এক্সপেক্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরেই আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হবে। ভেরিফাই ইওর ফোন নাম্বার। একটু সময় লাগবে আপনার যে ফোন নাম্বারটি সেটি ভেরিফাই হচ্ছে, অটোমেটিক ভেরিফাই হবে। দেখে নিন অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। এখন আপনার মোবাইলে গুগল পে অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে গুগল পে অ্যাকাউন্টের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করাবেন। উপরে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন। তারপর আপনি ব্যাংক সিলেক্ট করে নেবেন, কন্টিনিউতে ক্লিক করে নেবেন, অ্যালাউ করে নেবেন, সিম কার্ডটি সিলেক্ট করে নেবেন, তারপর কন্টিনিউ, তারপর অ্যালাউ করে নেবেন। ভেরিফাই হচ্ছে। আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকটি আপনার এখন ভেরিফাই হবে। আপনার ব্যাংক ভেরিফাই হয়ে গেছে। এখন স্টার্টে ক্লিক করে নেবেন। এখানে আপনি আপনার এটিএম যে কার্ড রয়েছে সেই কার্ডের লাস্ট 6 ডিজিট বসাবেন। এটিএম কার্ডের লাস্ট 6 ডিজিট সেখানে বসাবেন। তারপর আপনি এটিএম কার্ডের এক্সপায়ার ডেটটি সেখানে বসাবেন। তারপরে তীর চিহ্নে ক্লিক করে নেবেন। ক্রিয়েট পিন, এখানে আপনি পিন ক্রিয়েট করে নেবেন। আপনার যে ইউপিআই পিন সেটি অটোমেটিক আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে আসবে। 6টি ডিজিটের ইউপিআই পিন আপনি এখানে সেট করে নেবেন। তারপরে রাইট চিহ্নে ক্লিক করে নেবেন। তারপরে এই 6টি ডিজিটের ইউপিআই পিন আবার বসাবেন। রাইট চিহ্নে ক্লিক করে নেবেন। তারপরে আবার কনফার্ম করে নিতে হবে। 6টি ইউপিআই পিন বসিয়ে কনফার্ম করে নেবেন। রাইট চিহ্নে ক্লিক করে নেবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের অর্থাৎ অ্যাডিং ব্যাংক অ্যাকাউন্টের কাজ চলছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। আপনার সম্পূর্ণরূপে গুগল পে অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এখন কন্টিনিউতে ক্লিক করে নেবেন, আবার কন্টিনিউতে ক্লিক করে নেবেন। এখন আপনি গুগল পে অ্যাকাউন্টটি ব্যবহার করে নিতে পারবেন। ব্যালেন্স চেক করে দেখা যাক। ইউপিআই পিন দিতে হবে। 6টি ডিজিটের যে ইউপিআই পিন সেট হয়েছিল সেটি আপনি এখানে বসাবেন। রাইট চিহ্নে ক্লিক করে নেবেন।